শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গতি অধ্যায়ের লেখচিত্রের আলোকে যে সৃজনশীল সেই সৃজনশীলগুলোর সমাধান শেখাবো তোমাদের। আমি এখানে আজকে 3টা সৃজনশীল করে দেব। যেমন এখানে দেখো যে ঢাকা বোর্ড 2024, তোমার হচ্ছে রাজশাহী 2024 এবং দিনাজপুর 2024, এখানে 3টা সৃজনশীল লেখচিত্রের আলোকে বা লেখচিত্র থেকে যে বিভিন্ন প্রশ্ন আসে সেগুলো সমাধান করে শেখাবো। এরপরে আবার একটা ক্লাস দিব, সেখানে আবার 3টা সৃজনশীল দিব তোমাদের এই লেখচিত্রের আলোকে। এক ক্লাসে দিতে চেয়েছিলাম, ক্লাসটা অনেক বড় হবে বলে মনে করে আমি একটু ছোট করে দিতে চাচ্ছি। তাহলে এখানে 6টা সৃজনশীল যদি তোমরা করতে পারো লেখচিত্রের আলোকে, আশা করি সব ধরনের শত শত সৃজনশীল তোমরা লেখচিত্রের আলোকে থাকলে সেগুলো সমাধান করতে পারবে। তা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবে। তোমরা যত বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করবে আমি তত বেশি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। তা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন দেখো ঢাকা 2024 এই যে সৃজনশীল প্রশ্নটা, এখানে লেখচিত্র থেকে আমরা কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর বের করতে পারি। যেমন এখানে দেওয়া আছে, দেখো তোমরা এখানে ঢাকা বোর্ড 2024 এই প্রশ্নটা দেখো কি দেওয়া আছে। 100 কেজি ভরের একটি গাড়ির বেগ বনাম সময় লেখচিত্র নিম্নরূপ। এখানে 100 কেজি ভরের একটা গাড়ির বেগ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে। এখানে লেখচিত্র হতে দেখা যাচ্ছে যে x অক্ষ বরাবর সময় আর y অক্ষ বরাবর বেগ দেওয়া আছে। এখানে লেখচিত্র হতে দেখো, এখানে লেখচিত্র হতে কি দেখা যাচ্ছে, x অক্ষ বরাবর সময় 10 সেকেন্ড ব্যবধানে দেওয়া আছে, y অক্ষ বরাবর বেগ দেওয়া আছে। এখন গ প্রশ্ন বলছে প্রথম 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু দেখো, এখানে 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। তো 30 এইখানে তোমাদের হচ্ছে কি, এখানে হবে 10, এখানে হবে তোমার 20, না এখানে 20, তাহলে এটা হচ্ছে 30, এটা 40, এই জায়গায় হচ্ছে 50। তাহলে 30 সেকেন্ডে আমাদের অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। সময়টা সেকেন্ডে দেওয়া আছে, বেগটা এখানে 5 মিটার সেকেন্ড ইনভার্স 1। এখন দেখো 0 থেকে 20 সেকেন্ড সময় পর্যন্ত বেগটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত কিন্তু এখানে ত্বরণ ঘটছে। তাহলে এই ক্ষেত্রে যে অতিক্রান্ত দূরত্ব বের করব সেটা ত্বরণের সূত্র দিয়ে কিন্তু আমরা বের করব। তারপর 20 থেকে 30, পরবর্তী যে 10 সেকেন্ডে আবার যে দূরত্ব অতিক্রম করছে তখন কিন্তু সমবেগে গেছে। তাহলে এখানে 30 সেকেন্ডে যদি আমরা অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই তাহলে সেটাকে 2 ধাপে বের করতে হবে। তাহলে প্রথম ধাপে কি করতে হবে, 20 সেকেন্ডে আমাদের একটা দূরত্ব বের করতে হবে, তারপর 20 থেকে 30 আবার 10 সেকেন্ডে আমাদের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তাহলে এখন দেখো সমত্বরণের ক্ষেত্রে এখানে গড় উত্তরটা, তাহলে এখানে ওই অংশে দেখো ও থেকে এ পর্যন্ত কত, এখানে আদি বেগ হচ্ছে কত, আদি বেগ হচ্ছে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1, শেষ বেগ কত, এখানে 5 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর সময় কত হচ্ছে, এখানে সময় হচ্ছে 20 সেকেন্ড। তাহলে s1 ইকুয়াল হোয়াট, তাহলে এখানে সমত্বরণের ক্ষেত্রে বা আমরা বলতে পারি ওই অংশে অতিক্রান্ত দূরত্ব। তাহলে সমত্বরণের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, এই যে সমত্বরণের ক্ষেত্রে, তাহলে সমত্বরণের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এখানে কত হয় দেখো। তাহলে সমত্বরণের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমরা এটা 2টা নিয়মে করতে পারি। যে আমরা মনে করো 20 সেকেন্ডে আমরা ত্বরণ বের করব, তখন s ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার দিয়ে আমরা বের করব। এটাতে একটু সময় বেশি লাগে, আমরা এটা একটু তাড়াতাড়ি করে ফেলতে পারি। এই যে আদি বেগ শেষ বেগ যোগ 2 দ্বারা ভাগ দিলে গড় বেগ ইনটু হচ্ছে সময়। তাহলে এখানে আদি বেগ 0, শেষ বেগ কত, এখানে 5, এখানে 2 দ্বারা ভাগ, আর সময় এখানে কত হচ্ছে, সময় হচ্ছে 20। তাহলে এখানে তাহলে কত হচ্ছে, এখানে 50 মিটার হয়ে যাচ্ছে। তাহলে এইখানে হচ্ছে এই যে 50 মিটার। তাহলে প্রথম এখানে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত, 50 মিটার। এখন পরবর্তী 10 সেকেন্ড কিন্তু সমবেগে গেছে। 20 থেকে 30 দেখো এখানে বেগটা একই, এ থেকে বি পর্যন্ত এক কথা 20 থেকে 40 পর্যন্ত কিন্তু বেগ একই আছে, মানে 5 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে এই ক্ষেত্রে সমবেগে গেছে। সমবেগের ক্ষেত্রে তাহলে কি হবে, সমবেগের ক্ষেত্রে এখানে সময় হচ্ছে কত, তোমার হচ্ছে 30 পর্যন্ত নাকি,
তাহলে 30 মাইনাস 20 সেকেন্ড, মানে এখানে 10 সেকেন্ড সমবেগে গেছে। বেগটা কত গেছে? বেগ হচ্ছে 5 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে সমবেগের ক্ষেত্রে কি হবে? সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমরা কত পাবো? সমবেগের ক্ষেত্রে s2 ইকুয়াল হচ্ছে vt2। তাহলে v এর মান কত? এখানে 5, t এর মান কত? এখানে 10। তাহলে এটা হচ্ছে 50 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব, অতএব তোমার হচ্ছে 30 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব। তাহলে 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এখানে কত হবে? দেখো 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যে s ইকুয়াল হচ্ছে s1 প্লাস s2। তাহলে s1 হচ্ছে কত? 50, s2 হচ্ছে কত? 50। তার মানে এখানে হচ্ছে 100 মিটার। তাহলে এখানে কত? 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত পাইলাম আমরা? হচ্ছে 100 মিটার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে 30 সেকেন্ডে যে বের করছে, প্রথম 20 সেকেন্ডে আমরা ত্বরণের, এই সূত্রকে কিন্তু ত্বরণের সূত্র বলা হয়। তাহলে 20 সেকেন্ডে আমরা ত্বরণের সূত্র দিয়ে বের করলাম। বাকি 20 থেকে 10 সেকেন্ড আমরা সমবেগের ক্ষেত্রে বের করলাম। এই দুই দূরত্ব যোগ করে মোট 30 সেকেন্ডে আমরা অতিক্রান্ত দূরত্ব পাইলাম। এখন তোমরা ঘ দেখো, ঘ প্রশ্নটা কি বলছে? বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো হয়েছিল? বল আমরা কি জানি? বল জানি F ইকুয়াল ma। তাহলে থামানো হয়েছিল, এখানে গাড়িটার বিষয়টা দেখো, বি থেকে সি পর্যন্ত, এখানে 0 ও থেকে এ পর্যন্ত একটা ত্বরণ নিয়ে গেছে, এ থেকে বি পর্যন্ত সমবেগে গেছে, বি থেকে সি পর্যন্ত বেগটা আস্তে আস্তে কমে গেছে, সি বিন্দুতে থেমে গেছে। গাড়িটা তো আপনা আপনি এমনি থামবে না, এটাকে ব্রেক চাপতে হবে। তাহলে ব্রেক চাপা মানে কি? একটা বল প্রয়োগ করা। তাহলে কোনো কিছু থামাইতে গেলে আমাদের কি করতে হয়? ব্রেক চাপতে হয়। তার মানে আমাদের একটা বল প্রয়োগ করতে হয়। তা বল আমরা এমনিতে জানি যে বল আমরা কি জানি? F ইকুয়াল ma। তাহলে এখানে m তো আছে 100 কেজি, 100 কেজি ভরের গাড়ি এখানে আছে। তাহলে m এর মান 100 কেজি এর দরকার। তার মানে এখানে বিসি অংশের ত্বরণ কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে বিসি অংশের ত্বরণ কত হবে এখন বলো তো? এখানে কি হচ্ছে? বি বিন্দুতে আদিবেগ তাহলে কত হচ্ছে? এখানে আদিবেগ হচ্ছে 5 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর শেষ বেগ কত হচ্ছে? 0। সি বিন্দুতে থেমে গেছে। এখন কত সময়ে থামছে? এখানে 40 থেকে 60। তাহলে 60 থেকে যদি 40 বিয়োগ করি কত সেকেন্ড হচ্ছে? 60 থেকে 40 বিয়োগ করলে এখানে হচ্ছে 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ডে এখানে কি গেছে? থেমে গেছে। তাহলে এখান থেকে আমরা ত্বরণ বের করে নিব। তাহলে এখান থেকে আমরা বের করব ত্বরণ। ত্বরণ এ ইকুয়াল আমরা কি জানি? ভি মাইনাস ইউ বাই টি। এখন ভি হচ্ছে 0, ইউ হচ্ছে কত? 5, আর টি হচ্ছে কত? এই যে 20। তাহলে এখান থেকে আমরা ত্বরণ কত পাবো? ত্বরণ পাবো 0.52, এই যে 0.25 মিটার সেকেন্ড ইনভার্স 2। আমরা এটা ত্বরণ পাইলাম। এখানে যেতে যেতে বেগ কমে গেছে বা থেমে গেছে, এজন্য ত্বরণটা ঋণাত্মক হয়ে গেছে, যেটাকে আমরা মন্দন বলতে পারি। এখন গাড়িটির ভর কত? গাড়িটার ভর কত? এখানে গাড়িটার ভর কত দেওয়া আছে? m ইকুয়াল দেওয়া আছে এই যে 100 কেজি। তাহলে ভর দেওয়া আছে 100 কেজি। তাহলে বাধা দানকারী বল কত আমরা এটা বের করতে পারবো। তাহলে এখানে বল আমরা কি জানি? তাহলে এখানে বল আমরা লিখতে পারি যে F ইকুয়াল হচ্ছে এই যে ma। তাহলে m কত? এখানে 100 কেজি, এর মান হচ্ছে মাইনাস 0.25। তাহলে এইটা যদি এখন হিসাব করি তাহলে আসবে এই যে 25 নিউটন। এখানে ঋণাত্মক চিহ্ন বোঝায় কি? বাধা দানকারী বল। অতএব আমরা যদি এখন লিখি যে বাধা এই যে দানকারী, তাহলে বাধা দানকারী যদি বল লিখি তাহলে কি হবে? F ইকুয়াল হচ্ছে 25 নিউটন। তাহলে বি থেকে সি পর্যন্ত এখানে গাড়িটিকে থামাতে কত? আমাদের এখানে 25 নিউটন বল বাধা দানকারী প্রয়োগ করতে হয়েছে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিবে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। তাহলে আমরা এখানে এই ঢাকা বোর্ড 2024 এই লেখচিত্রের আলোকে যে প্রশ্নগুলোর সমাধান আমরা সহজেই কিন্তু করতে পারলাম। অনেক সহজ, কিন্তু এগুলো অনেক সহজ, এদের মতো আর সহজ প্রশ্ন হয় না। এরপর আমরা রাজশাহী 2024 আমরা দেখব।
শিক্ষার্থী বন্ধুরা, তোমরা রাজশাহী বোর্ড 2024 এই সৃজনশীল প্রশ্নটা দেখো। এখানে একটা লেখচিত্র দেওয়া আছে। লেখচিত্রে এখানে কি দেওয়া আছে? তো এখানে প্রশ্নটা দেখো যে চিত্রে ওডি এবং এবিসি যথাক্রমে একটি গাড়ি ও একটি মোটর সাইকেলের বেগ নির্দেশ করে। তাহলে দেখো এখানে যেটা বলছে ওডি একটি গাড়ি, এই যে ও, এখানে এক্স অক্ষ বরাবর সময় সেকেন্ডে দেওয়া আছে, আর ওয়াই অক্ষ বরাবর বেগ মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান এককে দেওয়া আছে। তোমাদের একটু শুধু এককগুলো আবার দেখতে হবে, শুধু সময় আর বেগ দেখলে হবে না, অনেক সময় এটা ঘন্টায় দেওয়া থাকে, এটা আবার কিলোমিটার ইনভার্স ওয়ানে দেওয়া থাকে। তো এইখানে যেটা বিষয়, ও থেকে ডি পর্যন্ত যে একটা লেখ দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, জিরো সময় বৃদ্ধির সাথে সাথে বেগটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখানে ডি বিন্দুতে বেগ 45, সময় হচ্ছে 30। তাহলে ওডি যে পদ, এখানে চিত্রে ওডি এবং এবিসি যথাক্রমে একটি গাড়ি, ওডি হচ্ছে এটা গাড়ি, তাহলে ওডি হচ্ছে কি, এটা হচ্ছে এই যে গাড়ি, ওডি হচ্ছে গাড়ি এবং একটি মোটরসাইকেল, এই যে এ বি সি, এই লাল কালি দিয়ে যে আমি নির্দেশ করেছি, লাল কালি দিয়ে, ওইটা হচ্ছে মোটরসাইকেল। তাহলে এ থেকে বি, বি থেকে সি, এটা হচ্ছে কি তোমার এই যে মোটর সাইকেল। তাহলে এটা হচ্ছে মোটর সাইকেলের বেগ নির্দেশ করতেছে। তাহলে এখানে কি হলো, এখানে ওডি হচ্ছে গাড়ি, আবার এ বি সি হচ্ছে মোটরসাইকেলের বেগ নির্দেশ করতেছে। এখন পি বিন্দুতে একটি লাইট পোস্ট, এই যে পি বিন্দু আছে এখানে, এই পি বিন্দুতে একটা, এই যে গাড়ির ক্ষেত্রে পি বিন্দুতে একটা লাইট পোস্ট, লাইট পোস্ট বুঝো যে এগুলা খুঁটির মধ্যে যে লাইট দেওয়া থাকে আর কি, রাস্তার মধ্যে এগুলো যে লাইট জ্বলতেছে, লাইট যে জ্বলে ওইগুলাকে লাইট পোস্ট বলা হয়। তাহলে পি বিন্দুতে একটা কি লাইট পোস্ট দেওয়া আছে। এখন গ প্রশ্নটা দেখো যে তোমাদের কি বলছে, গাড়িটি লাইট পোস্টটিকে কত বেগে অতিক্রম করবে। এখানে দেখো গাড়িটা কিন্তু স্থির অবস্থান থেকে এখানে একটা সমত্বরণে চলতেছে, সময় বৃদ্ধির সাথে সাথে যেহেতু বেগ বৃদ্ধি পাচ্ছে, তার মানে একটা সমত্বরণে চলতেছে। এখন আমরা কিন্তু ডি বিন্দুতে বেগ 45, আর ও বিন্দুতে এখানে কত, এখানে তোমার হচ্ছে আদি বেগ 0, সময় হচ্ছে 30। এখান থেকে কত ত্বরণ নিয়ে চলতেছে আমরা কিন্তু সেই ত্বরণ বের করতে পারবো। এখন কথা হচ্ছে পি বিন্দুতে ওই যে লাইট পোস্টটি যখন অতিক্রম করে ওই মুহূর্তে বেগটা কত ছিল, তাহলে বেগটা আমাদের বের করতে বলছে। তাহলে এই জায়গায় যদি বেগ বের করতে চাই, তাহলে একটা বিষয় দেখো, এইটা বেগ বের করতে চাইলে এখানে সময়টা কত হবে, সময়টা দেখো, এখানে যদি 10, 20, এটা 30, তাহলে এখানে 10, 20, 10 করে ব্যবধান, তাহলে এই জায়গায় কিন্তু হয়ে যাবে 25 সেকেন্ড। তাহলে 25 সেকেন্ড সময়ে আমরা যে বেগটা বের করতে পারবো সেটা হচ্ছে ওই লাইট পোস্ট অতিক্রম করার মুহূর্তে কিন্তু বেগ। তো এখন যেটা বিষয় আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে, এখানে ওডি পথে ত্বরণ কত, তাহলে ওডি পথে ত্বরণ কত, এখানে আদি বেগ কত হচ্ছে, আদি বেগ হচ্ছে 0 মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান, এখানে শেষ বেগ কত ডিতে এখানে 45, এই যে 45 মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান, সময় কত হলো, সময় হলো তোমার 30 সেকেন্ড। তাহলে এখানে ত্বরণ কত আমরা পাবো। তাহলে তোমরা কিন্তু এগুলো বাংলায় লিখবে, আবার আদি বেগ, শেষ বেগ, সময়, ত্বরণ এগুলো লিখতে হবে। আমি একটু সময় সংক্ষিপ্তের কারণে আমি ওগুলো লিখতেছি না। তাহলে এখানে ত্বরণ কি হচ্ছে, ত্বরণ আমরা কি জানি বলো, ত্বরণ জানি এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এ ইকুয়াল কি লিখতে পারি, ভি শেষ বেগ কত হচ্ছে এখানে 45, ইউ এর মান 0, টি এর মান এখানে 30, তাহলে এটা ভাগ দিলে কত হবে যে 1.5, এই যে মিটার সেকেন্ড ইনভার্স 2, এইটা ত্বরণ হলো। তাহলে ওডি পথে ত্বরণ পাইলাম এত। তো এখন কথা হচ্ছে ওই যে লাইট পোস্ট অতিক্রম করার মুহূর্তে বেগটা কত হবে। তা লাইট পোস্ট যখন অতিক্রম করবে ওটাতে কত সময় লাগবে, এটাতে সময় কত লাগতেছে, লাইট পোস্ট যখন অতিক্রম করতেছে, এটা টি প্রাইম লিখি, যেহেতু এটা টি প্রাইম দিব বা টি1 দিতে পারি, ওখানে মনে করো এই যে 25 সেকেন্ড। তাহলে ওই জায়গায় বেগ কত হবে, এর মান কিন্তু এই যে 1.5 মিটার সেকেন্ড ইনভার্স 2, এটাই হবে। তাহলে এখানে বেগ কত হবে, তাহলে আদি বেগ কত, আদি বেগ তো শুরু থেকেই ওই যে 0 হবে, এখান থেকে 0, তাহলে এই জায়গায় বেগ কত হবে। তাহলে আবার আমরা লিখতে পারি যে ভি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস এ
এই যে টি প্রাইম দিলাম, তাহলে আদিবেগ এখানে কত শূন্য, এটা তাহলে ভি প্রাইম দিই, যেহেতু আগে একবার ভি লিখছি এটা প্রাইম দিয়ে লিখলাম, তাহলে আদিবেগ শূন্য, এ কত 1.5, আর এখানে টি এর মান কত এই যে 25, তাহলে এখানে কত 25 আর এখানে 12.5, তাহলে কত হচ্ছে 37.5 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে লাইট পোস্ট অতিক্রম করার মুহূর্তে বেগটা কত হইলো 37.5 মিটার সেকেন্ড ইনভার্স 1। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে এখানে পি বিন্দুতে কি আছে, একটা লাইট পোস্ট আছে। তাহলে লাইট পোস্ট যখন গাড়িটা অতিক্রম করবে ওখানে বেগ কত হবে, মানে শেষ বেগটা নির্ণয় করতে বলছে। তাহলে ও থেকে ডি পর্যন্ত যাইতে লাগলো 30 সেকেন্ড সময়, আমাদের 30 সেকেন্ড সময় ধরে শেষ বেগ 45 ধরে আমরা আগে ত্বরণটা বের করে নিব। তার মানে ওডি পথে গাড়িটি কত ত্বরণে চললো আমরা সেটা বের করে নিলাম। এখন যে সময়ে শেষ বেগ বের করতে বলবে ওই সময় আমরা এই শেষ বেগটা এই সূত্র প্রয়োগ করে আমরা এখন সময়টা বসায় দিলে আদিবেগ তো শূন্য হবে, শুধু সময়টা বসায় দিলে আমরা ওই মুহূর্তে আমরা বেগটা বের করতে পারবো। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে ঘ প্রশ্নটা দেখো যে 30 সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি। এখন 30 সেকেন্ড সময়ে গাড়ি এবং মোটরসাইকেল দুইটার অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি না। এখন তোমরা একটা দেখো 30 সেকেন্ড, এই যে 30 সেকেন্ড সময়ে 30 সেকেন্ড সময়ে এখানে কি হচ্ছে 30 সেকেন্ড সময়ে আমরা যদি লাইট পোস্ট এটার বিষয় বাদ দিই তাহলে এখানে 30 সেকেন্ড সময়ে গাড়িটা দেখো মোটরসাইকেলটা কি এ থেকে বি, বি থেকে সি তে যাচ্ছে। তাহলে মোটরসাইকেল কিন্তু দুইটা ধাপে, প্রথমে কি এখানে ত্বরণ এ বি পথে ত্বরণ আর বিসি পথে সমবেগে যাচ্ছে। এখানে আবার দেখো গাড়ির ক্ষেত্রে কি হচ্ছে, গাড়ি একবারে ও থেকে ডি পর্যন্ত যাচ্ছে। তাহলে 30 সেকেন্ড সময় গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বের করি তাহলে খুব সহজ এই প্রশ্নগুলো। তাহলে এখানে গাড়ির ক্ষেত্রে, এখানে গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, তাহলে গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কি হবে, আমরা ত্বরণ না বের করেও বা ত্বরণ তো আগেই বের করছি ওই দিয়ে সূত্র দিয়েও আমরা করতে পারি। আমরা আবার আরেকটা সূত্র যে সহজ সূত্র দেওয়া আছে, গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত, এইখানে দেখো গাড়ির ক্ষেত্রে কি আদিবেগ কত শূন্য, তাহলে আদিবেগ কত হচ্ছে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। গাড়ির ক্ষেত্রে শেষ বেগ কত ডি বিন্দুতে কত 30 সেকেন্ডে, এখানে শেষ বেগ হচ্ছে 45, শেষ বেগ হচ্ছে এই যে 45 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর এখানে সময় কত হচ্ছে 30 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আদিবেগ শেষ বেগ যোগ 2 দ্বারা ভাগ ইনটু দিলাম এখানে সময়, তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। আদিবেগ 0, শেষ বেগ এই যে 45 2 দ্বারা ভাগ, আর এখানে সময় কত হচ্ছে 30। তাহলে এখানে যদি হিসাব করি তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব কত পাবো, অতিক্রান্ত দূরত্ব পাবো 675 মিটার। তাহলে গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব পাইলাম কি, এখানে আমরা পাইলাম 675 মিটার। এখন মোটরসাইকেলের ক্ষেত্রে দেখো মোটরসাইকেল কিন্তু দুইটা ধাপে, এবি অংশে আবার হচ্ছে বিসি অংশে। তাহলে এবি অংশে অতিক্রান্ত দূরত্ব আবার পাবো আমরা কত, এখানে তোমার হচ্ছে বিসি অংশে অতিক্রান্ত দূরত্ব। তাহলে মোটরসাইকেলের ক্ষেত্রে এই যে মোটরসাইকেলের ক্ষেত্রে, তাহলে মোটরসাইকেলের ক্ষেত্রে তোমার হচ্ছে এবি অংশে অতিক্রান্ত দূরত্ব কি, এখানে এই যে এবি অংশে অতিক্রান্ত দূরত্ব। তাহলে মোটরসাইকেলের ক্ষেত্রে এবি অংশে অতিক্রান্ত দূরত্ব কত হবে একটু দেখো। তাহলে এবি অংশে এই ক্ষেত্রে কি হবে দেখো, এবি অংশে আদিবেগ কত, আদিবেগ হচ্ছে 15 মিটার সেকেন্ড ইনভার্স 1, শেষ বেগ হচ্ছে কত বি তে 30, এই যে 30 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর এখানে সময় কত, এখানে সময় কত হচ্ছে এবি অংশে 10 সেকেন্ড। তাহলে এবি অংশের সময় হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব S1 বের করব। তাহলে S1 ইকুয়াল কি হবে, এই যে আদিবেগ শেষ বেগ যোগ 2 দ্বারা ভাগ ইনটু সময়, এটা সবচেয়ে সহজ সূত্র। এই সূত্রের ক্ষেত্রে আমাদের ত্বরণ বের করার কোনো দরকার নেই, ত্বরণ ছাড়াই আমরা উত্তর বের করে দিতে পারবো। তাহলে আদিবেগ হচ্ছে 15, শেষ বেগ হচ্ছে 30, 2 দ্বারা ভাগ দিলাম, আর এখানে সময় কত, সময় হচ্ছে এই যে 10।
তাহলে এখানে যদি হিসাব করি তাহলে এবি অংশের ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্ব পাবো 225 মিটার পাইলাম। তাহলে 225 মিটার পাওয়া গেল। এখন বিসি অংশের ক্ষেত্রে কি হবে, এই যে বিসি অংশের ক্ষেত্রে, তাহলে বিসি অংশের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হবে দেখো, বিসি এখানে কিন্তু সমবেগে গেছে, তাহলে এখানে বিসি তো সমবেগে কত বেগে গেছে দেখো, কত বেগে গেছে 30 মিটার সেকেন্ড ইনভার্স 1। আর এখানে সময় কত, সময় হচ্ছে 10 থেকে 30, তার মানে এখানে হচ্ছে 20 সেকেন্ড। তাহলে এখানে যেহেতু সমবেগে গেছে, আমরা সমবেগের ক্ষেত্রে কি জানি, এস ইকুয়াল জানি এই যে ভিটি, তাহলে ভি হচ্ছে কত 30, টি হচ্ছে কত 20, তাহলে এখানে হচ্ছে এই যে 600 মিটার। তাহলে এ বি অংশে গেল 600 মিটার, আর এ বিসি অংশে গেল 600 মিটার, আর এ বি অংশে গেল 225 মিটার। তাহলে দুইটা যদি যোগ করি, অতএব এই যে মোটর সাইকেলের মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে মোটর সাইকেলের মোট অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে, মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত, যে এস ইকুয়াল হচ্ছে S1 প্লাস S2। তাহলে এখানে কত হচ্ছে 225 যোগ 600, তাহলে হচ্ছে 825 মিটার। তাহলে 825, তাহলে এই ক্ষেত্রে যেটা হচ্ছে মোটরসাইকেলের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত 825 মিটার। আর এখানে তোমার হচ্ছে গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, এটা এস প্রাইম দিয়ে আমরা দিতে পারি। তাহলে এখানে গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 675 মিটার, আর মোটরসাইকেলের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে 825 মিটার। তাহলে কি সমান হবে বলো, তাহলে এই ক্ষেত্রে 30 সেকেন্ডে গাড়ি এবং মোটরসাইকেলের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব সমান হবে না। তাহলে এখানে কি করলাম, গাড়ির ক্ষেত্রে আমরা এক ধাপে অতিক্রান্ত দূরত্ব বের করলাম, আর মোটরসাইকেলের ক্ষেত্রে এবির ক্ষেত্রে ত্বরণের সূত্র, আবার বিসির ক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে। তাহলে এখানে দুই ধাপে অতিক্রান্ত দূরত্ব, এখানে দুই অতিক্রান্ত দূরত্ব যোগ করে দিয়ে আমরা মোটরসাইকেলের ক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব পাইলাম। তার মানে এই ক্ষেত্রে যেহেতু দুইটা মান সমান নয়, তাহলে আমরা কি লিখবো, যে যেহেতু এই যে এস ইকুয়াল নট এস প্রাইম, তাহলে এখানে 30 সেকেন্ডে গাড়ি এবং মোটরসাইকেল সমান দূরত্ব অতিক্রম করতে পারবে না। শুধু প্রশ্নটা যেটা বলছে ওইটা লিখে দিতে হবে। এবার দিনাজপুর 2024 সালের এই প্রশ্নটা দেখো, এখানে দিনাজপুর 2024 এই প্রশ্নটা কি বলছে, এখানে প্রশ্নটা বলছে যে একটা যে লেখচিত্র দেওয়া আছে, এখানে একটি গতিশীল বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র দেখানো হলো। তো এখানে গ প্রশ্নটা কি বলছে, 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এখন 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে, এখানে 6 সেকেন্ড এই যে দেওয়া আছে, এই জায়গায় যে 6 সেকেন্ড দেওয়া আছে, তাহলে এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর এখানে বেগ দেওয়া আছে। এখানে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে, কিন্তু তোমরা একটু লেখচিত্রতে লক্ষ্য করার চেষ্টা করো। যখন 6 সেকেন্ড, তোমরা একটু লেখচিত্রতে লক্ষ্য করার চেষ্টা করো, এখানে প্রশ্নটাতে দেখা যাচ্ছে, চিত্রতে একটু যদি লক্ষ্য করো, সময় যখন 6 সেকেন্ড তখন বেগটা হবে 32 মিটার সেকেন্ড ইনভার্স 1। সময় যখন 8 সেকেন্ড তখন বেগ কিন্তু 40 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে এখানে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। তাহলে গ প্রশ্নটা দেখো, আমরা যদি 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করি, তাহলে এই ক্ষেত্রে আদি বেগ কত, আদি বেগ হচ্ছে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1, এই যে এখানে 0। আর 6 সেকেন্ডে ওখানে কত দেখাচ্ছে, 6 সেকেন্ডে দেখাচ্ছে 32 মিটার সেকেন্ড ইনভার্স 1, এটা শেষ বেগ। তাহলে সময় কত 6 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি। অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো তো, এখানে কিন্তু ত্বরণ নিয়ে গেছে, তারপর আমরা একটা সহজ সূত্র, ত্বরণ না বের করেও যে আমরা উত্তর বের করতে পারি, যে আদি বেগ শেষ বেগ যোগ 2 দ্বারা ভাগ দিলে গড় বেগ, আর আদি বেগ শেষ বেগ যোগ 2 দ্বারা ভাগ দিলে গড় বেগ, আর সময়টা গুণ করলেই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে কত আসবে অতিক্রান্ত দূরত্ব, যে 120 মিটার। দেখো কত সহজ। তাহলে লেখচিত্র থেকে আমরা লেখচিত্র থেকে যদি আদিবেগ শেষ বেগ বিষয়গুলো সমবেগ না সমত্বরণ না সমমন্দন এগুলো যদি বুঝতে পারি, তাহলে কিন্তু সহজেই আমরা এই উত্তরগুলো করতে পারবো। তাহলে এখানে লেখচিত্র হতে দেখা যাচ্ছে
6 সেকেন্ড যখন সময় 6 সেকেন্ড তখন বেগটা হচ্ছে 32। তাহলে আদি বেগ তো এখানে কত, এখানে 6 সেকেন্ড যখন, তাহলে এখানে যেটা আমাদের একটু ভুল হয়ে গেল, একটু ভুল হয়ে গেছে, এখানে যেটা এখানে আদি বেগ কিন্তু 8, তাহলে এখানে আদি বেগ হচ্ছে 8 আর এখানে শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে এখানে হচ্ছে তোমার যে 32। তাহলে সরি একটু ভুল হয়ে গেছে যে এখানে 6 সেকেন্ড, এখানে গ্রাফটা তো এখান থেকে শুরু, তাহলে এখানে যেটা বিষয় 6 সেকেন্ডের শেষ বেগ কিন্তু 32, কিন্তু আদি বেগ তো এখানে 0 থেকে শুরু হয়নি, যেগুলো তোমাদেরও ভুল হয়, আমারও দেখো একটুতে ভুল হয়ে গেল। তাহলে এখানে যে এখানে কি হচ্ছে আদি বেগ এখানে কত 8 মিটার সেকেন্ড ইনভার্স 1, 6 সেকেন্ডের শেষ বেগ কত 32 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর এখানে তাহলে আদি বেগ 8 শেষ বেগ 32 আর সময় তো এখানে 6 সেকেন্ড। তাহলে এখানে এই সূত্র প্রয়োগ করে আমরা অতিক্রান্ত দূরত্ব এখানে বের করতে পারবো। এখন তোমরা দেখো ঘ প্রশ্নটা যে উদ্দীপকের লেখচিত্র থেকে ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে বলছে। তাহলে উদ্দীপকের লেখচিত্র হতে ত্বরণ বনাম সময় আমরা একটা লেখ অঙ্কন করব। এখন আমরা ছক থেকে কিভাবে ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে সেটা আমরা শিখছি। তাহলে ওই অনুযায়ী কিন্তু আমাদের এখানে ত্বরণ বনাম সময় লেখচিত্র লেখটা একই হবে, শুধু এখানে মানগুলো বের করার। এর আগে তো আমরা ছক দিয়ে করছিলাম, এখানে ছক না। তাহলে এখানে একটা দেখো, তাহলে এখানে আমরা একটা বিন্দু বসায় দিই। তাহলে এটাকে কি করব, এখানে যদি আমরা এ ধরি, এইটা যদি বি ধরি, এটা যদি সি আর এটা হচ্ছে ডি, তাহলে এ বি সি ডি আমরা কি করলাম এখানে বিন্দু দিয়ে চিহ্নিত করে নিলাম। তাহলে আমাদের কয়টা অংশের ত্বরণ বের করতে হবে, আমাদের বের করতে হবে 3টা অংশের ত্বরণ। তাহলে এ বি অংশের ত্বরণ বের করব, বিসি অংশের ত্বরণ বের করব, সিডি অংশের ত্বরণ বের করব। এই 3 অংশের ত্বরণ বের করে তখন আমাদের ত্বরণের লেখ অঙ্কন করব। তাহলে এখন ঘর উত্তরের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে এই যে এ বি অংশে, তাহলে এ বি অংশে ত্বরণ, তাহলে এ বি অংশে ত্বরণ কি হবে, এটা যদি A1 লিখি, এ বি অংশে দেখো আদিবেগ কত 8, আদিবেগ 8 মিটার সেকেন্ড ইনভার্স 1, এখানে শেষ বেগ কত, এখানে 40 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর এখানে সময় কত হচ্ছে, সময় হচ্ছে এখানে হচ্ছে 8 সেকেন্ড। তাহলে এখানে এ বি অংশের ক্ষেত্রে আমরা যদি ত্বরণ বের করি, তাহলে শেষ বেগ থেকে আদিবেগ বিয়োগ, এখানে সময় দ্বারা ভাগ, তাহলে শেষ বেগ কত 40, আদিবেগ কত এখানে 8 আর সময় কত এখানে 8, তাহলে এখানে কত হচ্ছে 40 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে হচ্ছে 32, 8 দিয়ে ভাগ দিলে 4 8 32, তার মানে ত্বরণ হচ্ছে এখানে 4 মিটার সেকেন্ড ইনভার্স 2, এই যে 4 মিটার সেকেন্ড ইনভার্স 2 এটা পাইলাম। এখন বিসি অংশে দেখো, বিসি অংশে কিন্তু সমবেগে চলছে, তাহলে বিসি অংশে যেহেতু সমবেগে চলছে তাহলে ত্বরণ কি হবে, বিসি অংশে সমবেগে, এই যে সমবেগে চলে, তাহলে বিসি অংশ সমবেগে চলে, তাহলে কি হবে বিসি অংশ সমবেগে চলে, সমবেগে চললে আমরা কি জানি ত্বরণ শূন্য, অতএব এখানে ত্বরণ কি হয়ে যাবে, যেহেতু সমবেগে চলে তাহলে এখানে ত্বরণ হয়ে যাবে শূন্য, সরাসরি আমরা শূন্য বলতে পারবো যেহেতু বিসি অংশ সমবেগে চলে। এখন সিডি অংশের ক্ষেত্রে দেখো, সিডি অংশে কি হবে, সিডি অংশের ক্ষেত্রে, তাহলে সিডি অংশের ক্ষেত্রে আমরা কি বের করব, তাহলে এখানে যদি ত্বরণ বের করি, সিডি অংশে দেখো এখানে কি হয়, সিডি অংশে আদিবেগ কিন্তু 40, তাহলে এখানে আদিবেগ হচ্ছে 40 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর শেষ বেগ কত হচ্ছে ডি তে এখানে কিন্তু 32, তাহলে শেষ বেগ হচ্ছে 32 মিটার সেকেন্ড ইনভার্স 1। যেহেতু আগে আমরা ইউভি দিয়ে একবার প্রকাশ করছি, পরে আবার ইউভি লিখতে পারবো না, আমরা ইউ প্রাইম ভি প্রাইম বা U1 U2 U1 V1 এরকম করেও লিখতে পারি, একটু আলাদা চিহ্ন কিছু দিতে হবে, আমি প্রাইম চিহ্ন দিলাম। তাহলে এই ক্ষেত্রে আর এখানে টি প্রাইম কত, সি থেকে ডি তে 14 থেকে 18, তাহলে এখানে কত হচ্ছে 18 থেকে আমরা যদি 14 বিয়োগ করি তাহলে কত হচ্ছে
18 থেকে 14 বিয়োগ করলে এখানে 4 সেকেন্ড সময় হচ্ছে। তাহলে এইখান থেকে আমরা ত্বরণ বের করে নিব। এ ইকুয়াল তাহলে কি হবে এখন দেখো, এটাকে যদি a3 দিই তাহলে শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ আর এখানে সময় দ্বারা ভাগ। শেষ বেগ কত, এখানে 32, আদি বেগ কত 40, আর এখানে সময় কত 4। তাহলে এখানে কত আসতেছে দেখো, 40 থেকে 32 বাদ দিলে কত -8, 4 দ্বারা ভাগ দিলে -2 মিটার সেকেন্ড ইনভার্স 2, এটা ত্বরণ হলো। তাহলে এখানে আমরা 3 অংশে, এ বি অংশের ক্ষেত্রে, আবার বিসি অংশের ক্ষেত্রে, আবার সিডি অংশের ক্ষেত্রে আমরা ত্বরণ বের করলাম। এখন এই ত্বরণগুলো কি করতে হবে, আমাদের লেখচিত্রের মাধ্যমে দেখাইতে বলছে। লেখচিত্র, লেখচিত্র আমরা এর আগের ক্লাসেই কিন্তু শিখছি যে এখানে সময় বনাম মানে ত্বরণ বনাম সময় কিভাবে লেখচিত্র অঙ্কন করে। তা তোমাদের আমি এখন দেখাই যে এখানে, আশা করি এগুলো না দেখাইলেও তোমরা পারতা। তাহলে এখানে যদি আমি এইভাবে দিই, এখানে x অক্ষ বরাবর সময়, y অক্ষ বরাবর ত্বরণ, তাহলে এখানে ধনাত্মক কত 4 আর এখানে হচ্ছে -2। তা আমরা একটা কাজ করতে পারি, যদি এইখানে x অক্ষ বরাবর 1 বর্গ ঘর সমান 1 একক ধরলে এখানে 18 ঘর পর্যন্ত যাবে। আবার এখানে আমরা যদি x অক্ষ বরাবর 2 বর্গ ঘর সমান 1 একক ধরি তাহলে 18 দুনা কত, এখানে 36 ঘর পর্যন্ত যাবে। আবার y অক্ষ বরাবর দেখো, আমরা যদি 2 বর্গ ঘর সমান 1 একক ধরি, যেহেতু এখানে ত্বরণ আছে 4, তাহলে এখানে 8 ঘর যাবে। তাহলে মনে করে এইখান পর্যন্ত 8 ঘর, এইখান পর্যন্ত। তোমরা কত ঘর পর্যন্ত নিবে সেটা তোমাদের ব্যাপার, এখানে কোনো ধরা বাঁধার নিয়ম নাই। তবে লেখটা একটু সৌন্দর্যের ব্যাপারে তোমরা একটু নজর দিতে পারো যে কত ঘর ধরলে আসলে লেখচিত্রটা একটু সুন্দর দেখাবে, সেই অনুযায়ী তোমরা ঘরগুলো নিয়ে নিবে। তাহলে এখানে x অক্ষ বরাবর এখানে তোমাদের কত 2 করে ব্যবধান আছে 18 পর্যন্ত। তো যাই হোক, আমি একবার এখানে 8 দিই আর 14 আর 18, মনে করো এখানে হচ্ছে 8 আর এখানে হচ্ছে তোমার এই যে 14 আর এখানে হচ্ছে 18। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কত, এখানে তোমার হচ্ছে 8 সেকেন্ড পর্যন্ত ত্বরণ কত, 8 সেকেন্ড পর্যন্ত ত্বরণ হচ্ছে 4, মানে এখানে y অক্ষ বরাবর মনে করো আমরা 8 ঘর নিলাম। তাহলে এই যে 8 ঘর নিলাম, এত দূর এইভাবে দিলাম। তারপর এখানে দেখো 8 থেকে 14 সেকেন্ড পর্যন্ত সমবেগে চলছে, ত্বরণ 0, তার মানে 8 সেকেন্ড থেকে 14 সেকেন্ড, এই যে ত্বরণ 0। তারপরে দেখো 14 থেকে 18, এখানে কিন্তু ত্বরণ আবার ঋণাত্মক হয়েছে -2, 14 থেকে 18, তাহলে এটা নিচের দিকে যাবে এই যে এরকম। তখন আমরা কি করি, এই যে বিন্দুগুলো এইভাবে এই যে যোগ করে দিই, এইভাবে আমরা তখন যোগ করে দিই। এখন তোমরা যদি এখানে a লেখো তাহলে এখানে a, আর এখানে b, ওইটা b হলে এটাও b, এইটা c দিলাম, এইটাও c, এটা d হলে এটাও d। তখন তোমরা খালি নিচে একটু লিখবে যে এখানে a থেকে b পর্যন্ত 8 সেকেন্ড সময় ধরে 4 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে চলেছে। আবার b থেকে c পর্যন্ত 8 থেকে 14 সেকেন্ড পর্যন্ত এখানে সমবেগে চলছে, অর্থাৎ এক্ষেত্রে ত্বরণ 0। আবার c থেকে d পর্যন্ত 14 থেকে 18, এখানে 4 সেকেন্ড সময় ধরে -2 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে এখানে চলে। এইটুক লিখে দিলে শেষের দিকে হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি এই ক্লাসটা বুঝতে পারছো। আর তোমরা কেমন বুঝতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমাদের বন্ধুদের মাঝে এই ক্লাসটি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে। তো তোমাদের এর পরবর্তী আমি আরেকটা এই লেখচিত্রের উপর ক্লাস দিব, ওখানে আবার 3টা সৃজনশীল আমি করে দিব। এক ক্লাসে অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি 2টি ক্লাস করে দিচ্ছি। তোমরা যদি এই 6টি সৃজনশীল করো তাহলে লেখচিত্রের আলোকে যত সৃজনশীল আছে শত শত তোমরা আশা করি করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকবে তোমরা সবাই, দেখা হবে এর পরবর্তী ক্লাসে।